নবী আমার একদিন দেখে আবু বকর মসজিদে নববীতে দাঁড়াইয়া নামাজের ভিতরে কান্দে। নবী আমার হুজরা থেকে বের হইয়া দেখে আবু বকর গুনগুন করে কান্না করে। নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি কান্না করি এই যে জান্নাতুল বাকি, এইখানে আমার কত দোস্ত আহবাব ঘুমায়, কত বন্ধু বান্ধব ঘুমায়, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিয়েছে। আর আমি আবু বকর এই জন্য কান্না করি, এই জান্নাতুল বাকিতে যখন আমাকে রাখা হবে, আমার হায়াত নামক দৌলত যখন শেষ হয়ে যাবে, আমাকে যদি কবর আযাবে চাপ দিয়ে কবরের ভিতরে যদি আযাব শুরু হইয়া যায়, আমাকে যদি আল্লাহ জাহান্নামের আসামি বানাইয়া দেয়, এই ভয়ে আমি কান্না করি। নবী ডাক দিয়ে কয়, আবু বকর তুমি তো জান্নাতি। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার ভয় হয় আল্লাহ তাআলা যদি ওই সার্টিফিকেট আমার কাছ থেকে কাইরা নেয়, আমি কি নিয়ে রব্বে কারীমের সামনে দাঁড়াইব? অযুবক, চোখের পানির কত দাম। নবীর একজন আশিক সাহাবী হযরত বেলাল, আমার নবীর এত আশিক সাহাবী। নবী আমার যখন দারে আরকামের ভিতরে ছিলেন, নবী আমার যখন মক্কাতুল মুকাররমায় দারে আরকামের ভিতরে, তখন বেলাল হাবশী উমাইয়া ইবনে খালফের গোলাম, রাতের আধারে অন্ধকারে বেলাল আমার নবীর কাছে চইলা যায়। ডাক দিয়া নবীর কাছে যখন যায়, আবু বকর ডাক দিয়া কয়, বেলাল আয় আয় আমার বুকে আয়। নবী যখন বেলাল যখন আবু বকরের বুকে যায়, বেলাল ডাক দিয়া কয়, আবু বকর তুমি বড় মহান, তুমি মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের হইয়া আমি গোলামের বাচ্চাকে, গোলামকে তুমি তোমার বুকের ভিতরে জায়গা দিলা। নবী ডাক দিয়া কয়, বেলাল তোর জায়গা শুধু আবু বকরের বুকে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বুকে জায়গা দিয়া দিলাম। নবীর বুকে বেলাল যাইয়া কান্না শুরু করে দিলেন, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মহতার কেউ হয় না। মক্কার সম্ভ্রান্ত পরিবারের হইয়া, মক্কার দামি পরিবারের হইয়া আমি গোলামের বাচ্চা, গোলামকে বুকের ভিতরে জায়গা করে দিলেন। নবী আমার ডাক দিয়া কয়, বেলাল তোমার জায়গা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকে করে দিলাম। বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল নবীর সাথে সম্পর্ক কইরা এত মোহাব্বত অর্জন করেছে, আমার নবী যখন আরশে আজিমে চলে যায়, তখন ওই আরশে আজিমে বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়। নবী আমার ডাক দিয়া কয়, বেলাল আমি যখন আরশে আজিমে গেলাম, কারো আওয়াজ নাই, ওই আরশে আজিমের ভিতরে আমি তোমার হাঁটার আওয়াজ পাইলাম। ও বেলাল কি এমন আমল করো গো বেলাল? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল করি না আমি বেলাল, সব সময় ওযুর হালাতে থাকি, ও যুবক ভাইরা আমার একটু দিলের কানটা লাগাইয়া দাও। নবী আমার বেলালকে এত মোহাব্বত করেন, কিন্তু সাহাবায়ে কেরাম একদিন নবীর কাছে অভিযোগ দিয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু বলতে পারে না, আশহাদু হয়ে যায়, সিনের জায়গায় সিন হয়ে যায়। ওগো নবীজি, বেলাল যখন আযান দেয় আশহাদু এটা বলতে পারে আশহাদু হয়ে যায়। বেলালের চেহারা সুন্দর কণ্ঠের একজন মুয়াজ্জিন আছে, আগামী কাল থেকে আপনি তাকে মুয়াজ্জিন বানায়া দেন। নবী আমার ইশারের নামাজের পর বেলালকে ডাক দিয়ে কই, বেলাল আগামী কাল থেকে আর তুমি ফজরের আযান দিবা না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরায় চলে যায়, এদিকে বেলাল আযান দেয় না, ফজরের আযান হইয়া যায়। আল্লাহর নবী মসজিদ নববীতে হাজির। নবী আমার
ফজরের জন্য অপেক্ষা করতেছেন। দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম মুসল্লি হইয়া নবীর পিছনে অপেক্ষা করতেছেন, নামাজ পড়বেন নামাজ পড়েন। এখনো কেন নামাজের সময় হয় না? বাহিরটা কেন এত অন্ধকার? এখনো কেন হালকা হালকা আলোর মতো দেখা যায় না? নবী নামাজ পড়বে, অপেক্ষা করবে। দীর্ঘ সময় অপেক্ষা করার পর জিবরাইল আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা জানতে চাই আজকে কি মসজিদ নববীতে ফজরের আযান হয় নাই? আল্লাহর নবী বলেন, জিবরাইল, কে বলেছে মসজিদ নববীতে আযান হয় নাই? আজকে আরো সুন্দর মুয়াজ্জিন আযান দিয়েছি। দূর দূরান্ত থেকে মুসল্লিয়ানে কেরাম আযান শুনে নামাজের জন্য আসছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছে আজকে মসজিদে নববীর আযান আরশে আজিমে পৌঁছায় নাই। যতক্ষণ না পর্যন্ত আযান আরশে আজিমে না যাবে ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না, উঠবে না, উঠবে না। নবী আমার ডাক দিয়া কই, বিলাল, ও বিলাল, কি করলা, কি করলা? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো দোষ নাই। আমি কালিমা পড়ার কারণে উমাইয়া ইবনে খালফ আমাকে আঘাত করেছে। ওগো নবীজি, আপনিই তো জানেন আমাকে কিভাবে অত্যাচার করেছে। মরুভূমির ভিতরে শোয়াইয়া, গলার ভিতরে রশি লাগাইয়া, গোড়ার পিঠে গোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া আমাকে মরুভূমির ভিতরে টানতো। উত্তপ্ত মরুভূমির ভিতরে, রোদের ভিতরে আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। ওগো নবীজি, রাত ভর পালাক্রমে আমাকে পিটাইতো। আমি তারপর বলতাম, আহাদ, 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 আহাদ। একদিন আবু বকর ডাক দিয়া বলে, বিলাল, এত জোরে জোরে আহাদ আহাদ বলার দরকার নাই। আল্লাহ তাআলা তো সামিউম বাসীর। আমার আল্লাহ আস্তে বললো শুনেন, জোরে বললো শুনেন, এত জোরে জোরে আহাদ আহাদ বলার দরকার নাই। বিলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমার জিহ্বার দিকে একটু তাকাইয়া দেখেন, আমি আহাদ আহাদ বলার কারণে উমাইয়া ইবনে খালফ আমার জিহ্বাটা বাহির করে আগুনের সাথে দিয়ে দিয়েছি। এরপর আমি কেন জোরে জোরে আহাদ আহাদ বলি জানেননি? আমি যখন আমার মালিকের জিকির করি, আমার নাকের ভিতরে আমার মালিকের জান্নাতের ঘ্রাণ পাই। বিলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে ডাক দিয়া বললেন না বিলাল আর আযান দিবা না, ওগো নবীজি, আপনি হইলেন মসজিদ নববীর ইমাম, আমি হইলাম মুয়াজ্জিন। আমি তো ইচ্ছা করে মুয়াজ্জিনের চাকরি নেই নাই, আমি তো ইচ্ছা করে আযান দেই নাই। আল্লাহ তাআলাই তো আযান দিতে বলছে আপনার মাধ্যমে। আমি তো আল্লাহ তাআলার হুকুমে আযান দিচ্ছি। আমার জিহ্বা তো আমি নিজে পুরি নাই, আল্লাহর নামের জিকির করতে গিয়ে আমার জিহ্বাকে পুরাইয়া দিয়েছে। আপনি যখন আমাকে বলেছেন আযান দিও না, আমার কলিজাটা ফাইটা যাচ্ছিল। এই জন্য রাত্রিবেলা সিজদায় পড়ে ডাক দিয়েছিলাম, মালিক। যুবক, আমার মালিকের কাছে কান্দো, মালিকের কাছে চোখের পানির বড় দাম রে বাবা। রাত্র প্রায় 12:30 বাজে, আমার মালিক প্রথম আসমানের দিকে এসে তোর দিকে তাকায় রয়েছে। আমার মালিক ডাক দিয়া বলে, কে গুনাহগার আছে আমার কাছে যাও, আমি গুনাহ মাফ করে দিব। কে আছে অভাবী আমার কাছে যাও, আমি অভাব মুক্ত করে দিব। বিলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো মুয়াজ্জিনের চাকরি একা একা নেই নাই। আপনি যখন আমাকে বারণ করে দিয়েছেন, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ, তোমার দিন গ্রহণ করতে গিয়ে আমার জিহ্বা পুড়েছে। আমি আশহাদু আন্না বলতে পারি না, আমার আশহাদু হয়ে যায়। ওগো আল্লাহ, তুমি আজকে আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বারণ করে দিয়েছি। হে আল্লাহ, কি অপরাধ করেছি? হে আল্লাহ, মসজিদের মুয়াজ্জিন থেকে বারণ করে দিয়েছে, আমার কলিজা ফাটিয়া যায়। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবীজি আমি যখন আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে কান্না শুরু করে দিলাম আমি এখন পর্যন্ত মাথা উঠাই নাই যেই মাত্র আপনি ডাক দিয়েছেন আমি মাথা উঠাইলাম আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল আমার আর বুঝতে বাকি রয় না রে বেলাল ও বেলাল যা যা আজান দে তুই আজান না দিলে আল্লাহ সূর্য উঠাইবে না তুই আজান না দিলে আল্লাহ সূর্য উঠাইবে না ও যুবক আমার মালিকের কাছে চোখের পানির বড় দাম এই ময়দানে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি ডাইনে বামে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা কান্দে মনটার একটু বুঝাও রে মন এই দুনিয়ায় তো বেশি দিন থাকতে পারবে না রে বাবা এই দুনিয়ায় কেউ স্থায়ী ভাবে থাকতে পারে না থাকতে পারবেও না আজকে এখানে কথা বলতেছি আমি বাসায় যাইতে পারবো কি পারবো না এর কোনো গ্যারান্টি নাই ও কলেজার টুকরা যুবক আজকে যেহেতু এই মজমায় আল্লাহ নিয়ে আসছেন আজকে তওবা করো আর কোনোদিন গুনাহ করো না বাবা তোমার আমার গুনার দ্বারা তো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে রে বাবা ও বাবা যে গুনাহ করেছি এই মজমায় আমার মতো গুনাহগার আর কেউ নাই আমার মতো পাপী আর কেউ নাই আমার মতো গুনাহগার আমার হাতের গুনাহ আছে আমার পায়ের গুনাহ আছে আমার জবানের গুনাহ আছে তোমরা তো মনে করছো আমি অনেক বড় বক্তা আমি বড় আলেম আমার মালিক যদি জবাব চায় আমি জবাব দিতে পারবো না রে বাবা আমার মালিক যদি আমাকে পাকড়াও করে আমার পাকড়াও করলে আমি জবাব দিতে পারবো না আমার ইলমও নাই আমার আমল নাই আমার মতো গুনাহগার এই মজমায় আর কেউ নাই রে বাবা আয় আল্লাহ আমরাই আপনার ইবাদত করি আমরাই আপনার গোলামি করি আমরাই আপনার তাসবিহ পড়ি যুবক ভাই প্রশ্ন হইতে পারে হুজুর ফেরেশতারা আল্লাহ তাআলার কি পরিমাণে ইবাদত করে ও যুবক ভাই প্রশ্নের জবাব নাও আল্লাহ তাআলা কোন ফেরেশতাকে বানায়া বলছে তুমি দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করবা ও দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানায়া বলছে তুমি রুকু দিয়ে পড়বা সুবহান রাব্বিয়াল আযীম ও রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম পড়ে কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানায়া বলছে তুই সিজদায় যে পড়বে সুবহান রাব্বিয়াল আ'লা ও সিজদায় যে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে ও কলিজার টুকরা যুবক একটু দিনের কানটা লাগায়া দাও প্রশ্ন হইতে পারে হুজুর তাহলে ফেরেশতার সংখ্যা কত জবাব নাও আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নবী আমার নবী তার হায়াতের জিন্দেগিতে দুইটা উল্লেখযোগ্য সফর করেছেন এই দুইটা রাতের বেলা করেছেন একটা হলো মক্কা থেকে মদিনায় যাকে বলা হয় হিজরত হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ফাতহ মুবিন দিয়েছেন হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে সম্পূর্ণ করে দিয়েছেন জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আর একটা সফর আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটাও রাতের বেলা করেছেন পরে মক্কা থেকে স্বয়ং আল্লাহ তাআলার আরশ আজিম যাকে বলা হয় মেরাজ সশরীরে তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহ তাআলার সাথে দিদার করেছেন মাঝখানে কোনো পর্দা ছিল না কোনো মাধ্যম ছিল না ও যুবক ভালো করে বুঝো তোমার আমার নবী যেদিন মেরাজে যান হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সফর সঙ্গী বোরাকে ওইটা নবী সফর শুরু করলেন প্রথম অবস্থান করলেন বাইতুল মুকাদ্দাস ওখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধের মেহমাননাজি গ্রহণ করতে বলা হলো তোমার আমার নবী দুধের মেহমাননাজি গ্রহণ করলেন এরপর আমার নবী তাকায়া দেখে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হইয়া কাতারবন্দী হইয়া নামাজের জন্য অপেক্ষা করতেছে জিবরাইল তোমার আমার নবীর হাতটা ধইরা
লইয়া ইমামতির মুসাল্লায় দাঁড়া করে দিলেন। তোমার আমার নবী নামাজের 2 রাকাত নামাজের ইমামতি করলেন। সকল পয়গম্বররা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা আমার নবীর পিছনে মুসল্লি হিসেবে দাঁড়ায় গেলেন। আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী সমস্ত পয়গম্বরদের ইমাম। আল্লাহ তাআলা আমার নবীকে ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন বানাইয়া এরপরে আমার নবীর আবার দ্বিতীয় সফর শুরু, বাইতুল মুকাদ্দাস থেকে সফর শুরু করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সবগুলো আসমানকে আল্লাহ তাআলা আমার নবীকে দেখাইলেন। জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সিদরাতুল মুনতাহা দেখাইলেন, লৌহে মাহফুজ দেখাইলেন। এমন কি লৌহে মাহফুজে ওই যে কলম আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার আগে, আল্লাহ তাআলা পৃথিবীর মাখলুকাত সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা একটা কলম সৃষ্টি করেছিলেন। ওই কলমকেও আমার নবীকে আল্লাহ তাআলা দেখাইলেন, কলম যা লিখেছে সেটাও দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে আমার নবীকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে নিলেন। ও ফেরেশতাদের মসজিদে তোমার আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ফেরেশতাদের মসজিদে নবী আমার নামাজ পড়াইয়া সালাম ফিরাইয়া জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এই বিশাল মসজিদে কয়জন ফেরেশতা নামাজ আদায় করেছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মসজিদে 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা একসাথে নামাজ আদায় করেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, তাহলে আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা কত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতার সংখ্যা কত আমি জিবরাইল জানি না, এটা একমাত্র আল্লাহ জানে। তবে হ্যাঁ, এই মসজিদে যে ফেরেশতারা নামাজ আদায় করছে, এই মসজিদে দৈনিক 5 বার নামাজ হয়। আর কোন ফেরেশতা যদি একবার এই মসজিদে 1 ওয়াক্ত নামাজে জামাতে শামিল হয়, ওই ফেরেশতা আর জিন্দেগিতে কোনোদিন নামাজের চান্স পাবে না। যুবক ভাইরা, এখন বুঝে থাকলে বলো, আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা কত? অগণিত। বলে এর সংখ্যা একমাত্র আল্লাহই ভালো জানেন। দুনিয়ার কোনো মানুষ জানেন না, কোনো ফেরেশতাও জানেন না, কোনো নবীগণও জানে না, কোনো পয়গম্বর জানেন না, কোনো আউলিয়া কিরাম জানেন না, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ওই অগণিত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন। ওই ফেরেশতারাই বলতেছে, আল্লাহ, আমরাই আপনার ইবাদত করি, আমরাই আপনার তাসবিহ পড়ি, আমরাই আপনার জিকির করি, আমরাই আপনার ইবাদত বন্দি করি। আল্লাহ পাক আপনি আবারো দুনিয়ায় প্রতিনিধি পাঠাইবেন, তার মানে আল্লাহ পাঠানোর দরকার নাই। কি বলেন? ডাইরেক্ট না বইলা এভাবেই বুঝাইতে চাই, আল্লাহ পাঠানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। ও কলিজার টুকরা যুবক, আমার আল্লাহ বড় আদর করে তোমাকে আমাকে বানাইছেন, আমার আল্লাহ বড় মোহাব্বত করে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। এই জন্যই তো বাবা, আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের নামে নামে আমার আল্লাহ একটা একটা করে জান্নাত লিখে রাখছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এর যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম বান্দা বান্দিগণ যেন জাহান্নামে না যায়, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কিরামদেরকে পাঠাইছেন। ও কলেজের টুকরা যুবক, আম্বিয়া কিরামদেরকে পাঠাইয়া হেদায়েতের পথে উঠাইবার জন্য, চলাইবার জন্য পয়গম্বরদেরকে পাঠাইছেন। পয়গম্বর অক্লান্ত পরিশ্রম করে মার খেয়ে রক্তাক্ত হইয়া তারপর উম্মতের পিঠে হাত দিয়ে বলেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও যুবক ভাই, এমন একজন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন, 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। এমন একটা দিন যায় নাই মার খায় নাই, এমন একটা দিন যায় নাই গালি খায় নাই, এমন একটা দিন যায় নাই নির্যাতনের শিকার হয় নাই। এরপর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। এই 950 বছর দাওয়াত দিয়া মাত্র 82 জন মাত্র মুসলমান হয়েছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর দ্বীনের দাওয়াত
দিতে গিয়ে একের পর এক অত্যাচার অনাচারের শিকার হইলেন। এমন একটা সময় আর পারে না, ক্লান্ত হইয়া রক্তমাখা অবস্থায় জমিনের ভিতরে পইরা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। দোয়া করে ফেলছে, আল্লাহ একটা কাফের মুশরিকের ঘরবাড়ি ছেড়ো না, ওদেরকে ধ্বংস করে দাও, আয় আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও। ও কলিজার টুকরা যুবক, একটু তীরের কানটা লাগায় দাও। পয়গম্বর নূহ যখন দোয়া করে ফেলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। কেনই বা দোয়া কবুল করবেন না? ওই এই জবান দিয়ে তো কখনো মিথ্যা কথা বলে নাই, এই জবান দিয়ে তো ঘুষ খায় নাই, এই জবান দিয়ে সুদ খায় নাই, এই জবান দিয়ে গীবত শিকায়ত করে নাই, এই জবান দিয়ে গাঞ্জা খায় নাই। ও কলিজার টুকরা যুবক, পয়গম্বর নূহ যখন দোয়া করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে প্লাবন দিয়ে দিলেন। পয়গম্বর নূহকে ডাক দিয়া কয়, তোমার সাথীদেরকে নিয়ে তুমি নৌকায় উঠা যাও। লম্বা ঘটনা বলতে চাই না, একটু কথা বুঝবেন, কথাটা বুঝাইবার জন্য বলতেছি। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে নিয়ে নৌকায় উঠা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিলেন। পরে প্লাবন দিয়ে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিলেন। কয়েক বন্যা দিলেন, প্লাবন দিলেন। কয়েক কেমন প্লাবন? কয়েক জমিন থেকে গরম পানি, আসমান থেকে ঠান্ডা পানির বৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়ে দিলেন, সব পৃথিবী ধ্বংস করে দিলেন। পুরো পৃথিবী তছনছ হয়ে গিয়েছে। মাত্র 80 থেকে 82 জন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে নিয়ে আবার পুনরায় জমিন আবাদ শুরু করলেন, জমিন আবাদ শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি কিছু মাটির আসবাবপত্র বানাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির আসবাবপত্র বানাইতে লাগলেন। ডাক দিয়া বলে, আল্লাহ কি পরিমাণে বানাবো? কয় বানাইতেই থাকো, বানাইতেই থাকো, বানাইতেই থাকো। বানাইতে এত পরিমাণে বানাইলেন, সুন্দর করে শুকাইয়া সাজায়া রাখলেন। আল্লাহ তাআলা একদিন ডাক দিয়া বলে, পয়গম্বর ও মাটির আসবাবপত্রগুলো একটা একটা করে টাকাইয়া ভাঙিয়া ফেলাও, একটা একটা হাতুড়ি দিয়া ভাঙিয়া ফেলাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতুড়ি দিয়ে আসবাবপত্রগুলো ভাঙে, আল্লাহর নবীর চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? মায়া লাগছে নাকি? কয়, হ্যাঁ আল্লাহ, বড় কষ্ট করে বানাইলাম, কাদা মাটি দিয়ে বানাইছি, কুয়াশার পানিতে ভিজে না যায় এই জন্য ডাইকা রাখলাম, সূর্যের তাপে শুকাইয়া সুন্দর করে সাজাই রাখলাম। আল্লাহ কয়, কেন কান্না করতেছো? কয়, বড় মায়া লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর যে আসবাবপত্রগুলো বানাইছো এগুলো কি রূহ দিয়েছি না? কয়, না না আল্লাহ, রূহ দেই নাই। কয়, এইগুলোকে কি তুমি হাত পা দিয়েছিলে, হাঁটা চলা করতে? কয়, না না আল্লাহ, হাঁটা চলা করে নাই। তোমার সাথে কথা বলেছিল, কুরবাতে না থেকে দিয়েছিলাম? কয়, না না আল্লাহ, কথাও বলে নাই। কয়, যে আসবাবপত্রগুলো তোমার সাথে কথা বলে নাই, রূহ দাও নাই, হাঁটা চলাও করে নাই, বাংলার সময় দৌড়িয়ে পালাও নাই, তার জন্য যদি এত মায়া হয়, আমি আল্লাহ যে বুনিয়াদ বানাইলাম, আমি আল্লাহ নিজ হাতে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দা বান্দি বানাইলাম। তুমি যখন বলেছো ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আমি আল্লাহ যখন আসমানের প্লাবন দিলাম, আমি যখন আযাব দিলাম, আমার বান্দা বান্দিগুলো যখন আত্মচিৎকার শুরু করে দিয়েছিল, ডাক দিয়া বলেছো, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার বান্দা বান্দিগুলোকে তো আমি ধ্বংস করতে চাই নাই, আমার বান্দা বান্দিগুলো তো আমি জান্নাতি দেওয়ার জন্য বানাইছি। তুমি দোয়া করছো, আমি তোমার দোয়া না কবুল না কইরাও পারি না। আমি যখন ওদেরকে আযাব দিচ্ছিলাম, ওরা দৌড়াদৌড়ি করছিল, ওরা আত্মচিৎকার শুরু করে দিয়েছিল, তখন আমি আল্লাহর বড় মায়া হইতেছিল, কারণ তখন আমি আমার বান্দার দিকে
কুদরতি নজর দিয়ে তাকাইছিলাম, আমি আমার বান্দার দিকে মায়ার নজর দিয়ে তাকাইয়াছিলাম। ও যুবক ভাই, আল্লাহ তাআলা তোমাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা তোমার আমার দিকে কুদরতি নজর দিয়ে মায়ার নজর দিয়ে তাকায় রেখেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এর যুবক ভাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত মায়া। আমার নবী চায় না একটা উম্মত জাহান্নামে যাক। এই জন্য আবু জাহেলের ঘরে আমার নবী বারবার দাওয়াত নিয়ে যাইতেন। একদিন আমার নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী আবু জাহেলের ঘরে দাওয়াত নিয়ে গেলেন। যে বলে, চাচা আপনি পড়েন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি কামিয়াব। আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, আবু জাহেল ঘর থেকে বের হইয়া আমার নবীকে এত জোরে একটা চড় মারিয়া দেয়, নবীর গালের ভিতরে 5টা আঙ্গুলের দাগ পড়েছে। আমার নবীর চেহারার ভিতরে 5টা আঙ্গুলের দাগ পড়িয়া যায়। নবী আমার মুখটা ঢাকিয়ে রাখে। নবী এরপর আমার নবী চাচাকে ডাক দিয়ে কয়, চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার নবীর চেহারায় যখন আঘাত দিয়ে দেয়, আল্লাহর আরশে আসিমে জোশ উঠে যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আর সহ্য করতে পারি না, ও আল্লাহ আর সহ্য করা যায় না। জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনি এখন অনুমতি দিলে আবু জাহেলকে আমরা ধ্বংস করে দিব। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল আমার চাচা বুঝে নাই, আমার চাচা বুঝে নাই। আমার চাচা যদিও কালিমা না পড়ে, তাকাইয়া দেখো আবু জাহেলের সন্তান ইকরামা আমার দিকে তাকাইয়া রইছে। ও তো কালিমা পড়বে, ওদেরকে ধ্বংস করে দিলে কে কালিমা পড়বে? ও যুবক ভাই, আবার যখন আবু জাহেল আমার নবীকে চড় মারতে যাবে, নবী আমার ডাক দিয়ে বলে, চাচা আমার মা নাই, আমার বাবা নাই, আপনি আমাকে আঘাত করেন না। আপনি আঘাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবে না। ও যুবক, একটু দিনের কানটা লাগায় দাও। নবী আমার গালটা চাপিয়া দইরা যখন ঘরে চলিয়া যায়, নবী আমার ঘরের দরজায় যখন নক করে, নবীর জন্য নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিপদের দিনের সাথী, নবীর বিপদের দিনের সাথী কয় কেমন সাথী জানো নি? আমার নবী যখন দিনের দাওয়াত দিয়ে রাত্রবেলা যখন ঘরে আসতেন, নবী যখন ঘরের দরজায় একবার ডাক দিতেন, খাদিজা দরজা খোলো, সাথে সাথে খাদিজা দরজা খুলিয়ে দিতেন। ডাক দিয়া বলতো, খাদিজা তুমি কি ঘুমাও না? বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার মা নাই, আপনার বাবা নাই। সন্তানরা যখন ঘর থেকে বের হয়, মা সারা রাত ঘরের দরজার সামনে দাঁড়াইয়া থাকে, কোন সময় আমার সন্তান আসবে। ওগো নবীজি আপনার মা নাই, আপনার বাবা নাই, মক্কায় আপনার আপনজন বলতে কেউ নাই। আপনি যখন ঘরের দরজায় এসে খাদিজা খাদিজা বলে ডাক দিবেন, আর আমি যদি দরজা খুলতে দেরি করি, আমার আল্লাহ যদি নারাজ হইয়া যায়, আবার আল্লাহ যদি নারাজ হইয়া যায়, ইয়া রাসূলুল্লাহ এই জন্য আপনি যখন ঘর থেকে বের হন, আমি ঘরের দরজার সাথে হেলান দিয়ে আমি দাঁড়ায়া থাকি, কোন সময় মায়ার নবী ঘরের দরজায় আসবে আর আমি দরজা খুলিয়া দিব। ও যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও, যেই নবী উম্মতের জন্য তো মায়া, ওই নবীর উম্মত হইয়া এখনো দিনের উপরে দিন মানি না, নবীর সুন্নাত মানতে চাই না, নবীর সুন্নাতের উপর আমল করতে চাই না। ও যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আমার নবী, তোমার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সরকারে দো আলম নবী, উম্মতের জন্য কত মায়া, উম্মতের জন্য কত দরদ। একটু দিলের কানটা লাগায় দাও বাবা, একটু দিলের কানটা লাগায় দাও। 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবা। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী,
সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত যেন জাহান্নামে না যায় এই জন্য নবী আমার গোটা জিন্দেগি কান্না করেছেন। নবী আমার বারে বারে দাঁড়ে দাঁড়ে গিয়া নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন। ও যুবক ভাই, শুধু তাই না, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন উহুদের ময়দানে চলিয়া যায়, একটু দিলটাকে নরম করিয়া দাও। তোমার আমার নবী যখন উহুদের ময়দানে চলিয়া যায়, আল্লাহর নবী সরকারে দো আলম নবী যখন উহুদের ময়দানে চলিয়া যায় আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, এমন সময় কাফেররা আমার নবীকে টার্গেট করে আঘাত করতে থাকে। আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। ও কলিজার টুকরা যুবক, এত জোরে আঘাত করে আমার নবী প্রতিহত করে হঠাৎ করে একটা কাফের এসে আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার লোহার হেলমেট ভাইয়া লোহার আংটা মাথার ভিতর দিয়ে ঢুইকা চোয়াল দিয়া বের হয়ে যায়। আরো জোরে আঘাত করিয়া দেয়, নবীর দুইটা দাঁত ভেঙে যায়, নবী আমার উহুদের গুহার ভিতরে পড়িয়া যায়। এমন সময় কাফেররা ছড়াইয়া দেয় কদ কতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরাম একে অপরের দিকে তাকাইয়া ডাক দিয়া বলো, নবীর সাহাবীরা কার জন্য বেঁচে থাকবা, কার জন্য পৃথিবী, যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ার বেঁচে থাকার দরকার নাই। সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া নবীর জন্য পাগল হইয়া যায়। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে ডাক দিয়া বললাম, আমি দৌড়াদৌড়ি শুরু করে দিলাম। একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা হত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা জীবিত আছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। ও কলেজের টুকরা যুবক, হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, মালিক তোমার নবী কি ঈসা নবীর মতো আসমানে উঠাইয়ে নিও না গো আল্লাহ। তোমার নবীর তোমার নবীকে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি নাই, আয় আল্লাহ তোমার নবীকে আসমানে উঠাইয়ে নিও না। হযরত আলী বলেন, আমি কান্না করতেছিলাম। এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া ডাক দেয়া বলে, আলী নবী মরে নাই, নবী মরে নাই। হযরত আলী বলে, আমি একটা দৌড় দিলাম, যাই দেখি মায়া নবী রাহমাতাল লিল আলামিন নবী উহুদের গুহায় পইরা নবী আমার উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে। গুনগুন গুনগুন করে কান্না করে আলী বলেন, আমি আমার কানটা লাগা দিলাম। শুনি নবী তখনও কান্দে, রব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। হযরত আলী বলেন, নবীর নজর যখন আমার দিকে পড়ে, নবী আমার দিকে তাকাইয়া বলে, আলী তাকাইয়া দেখ, দুইটা দাঁত আমার ভেঙে দিয়েছে। ওয়ালি তাকাইয়া দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুইকে গেছে, পারবি নি আলী আমার লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম, নবীর লোহার আংটা বের করে দিব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি লোহার আংটা বের করে দেই। এই বলিয়া সাহাবী যখন কামড় দেয়, এত জোরে মজবুত করে গেতে যায়, সাহাবী টান দেয় কিন্তু লোহার আংটা বের হয় না, আরো জোরে টান দেয়, বলে সাহাবীর সাথে সাথে দুইটা দাঁত ভেঙে যায়। আবারও যখন কামড় দিয়া টান দেয়, আরো দুইটা দাঁত ভেঙে যায়। এরপরে নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেন, সাহাবী পাগলামি কইরো না, আমরা লোহার আংটা বের করে দেই। এমন সময় সাহাবী ডাক দিয়া বলো, নবীর সাহাবী আমার মাথার ভিতরে লোহার আংটা থাকবে, আর আল্লাহর নবী আমার মুখের ভিতরে দাঁত থাকবে, আর নবীর মাথার লোহার আংটা বের হবে না, তা হবে না। এই বলিয়া মারের দাঁত দিয়ে এত জোরে কামড় দেয়, কামড় দিয়া টান দিয়ে যখন বের হয়, বের করে সাহাবীর সাথে সাথে জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়িয়া যায়। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগা দাও,
আমার নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। যে নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীর পুরো শরীরটা লাল হইয়া যায়। নবী আমার দাঁড়াইতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া নবী আমার দাঁড়াইয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দিবা। সব লাশগুলোকে একত্রিত করো। সব লাশগুলো যখন একত্রিত করা হয় এমন সময় কইনা দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার ডাক দিয়া বলে, না না, আরো 2টা লাশ এই ময়দানে আছে, কারণ গতকালকে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাহে 70টা উট কোরবানি করতেছি। তার মানে আমার বুঝতে আর বাকি হয় না যে আমার 70 জন সাহাবী আল্লাহর রাহে জীবন দিবে, শাহাদাত বরণ করবে। সাহাবায়ে কেরাম যখন লাশ খোঁজার জন্য বের হয়ে যায়, সামনের দিকে আগাইয়া দেখে একটা হাতের কবজি দেখা যায়, আর একটু সামনে আগাইলে দেখে আরেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আর একটু আগাইলে দেখে আরেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আর একটু সামনে আগাইয়া দেখে বুকটা ফাড়া, কলজাটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া রাইখা দিয়েছে, মাথার খাঁকুড়িটা খোলা, মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া রাইখা দিয়েছে, নাক কাটা কান কাটা। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একটা লাশ দেখে চিনা যায় না, যার হাত কাটা পা কাটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা টুকরা করা, কলিজা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফালায়া দিয়েছে। নবী আমার লাশের পাশে দাঁড়াইয়া নবী আমার কান্না শুরু করে দিলেন, আর ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, এটা কার লাশ জানুনি? আমার মা নাই, আমার বাবা নাই, জিন্দেগিতে আমি কোনোদিন বাবাকে দেখি নাই, আমি কোনোদিন বাবা বলি আর ডাক দিতে পারি নাই। আমার মা আমাকে 6 বছর বসে রাইখা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমি মায়ের আদরও পাই নাই, বাবার আদরও পাই নাই। এই লাশটা কার জানুনি? যেই চাচা আমাকে বুকে করে মানুষ, যেই চাচা আমাকে বুকে নিয়ে আদর করতো, যেই চাচা আমাকে বাবার আদর দিত, যেই চাচা আমার খেলার সাথে ছিল, এখন আমার চাচা আমির হামজার লাশ আমার চাচা কোরআন নির্মম ভাবে হত্যা করেছে। ও সাহাবায়ে কেরাম, আমি বাবার আদর পাই নাই, যেই চাচার আদর পাইলাম, ওরা আমার চাচাকে আঘাতের পর আঘাত করেছে, ওরা আমার চাচাকে টুকরা টুকরা করে দিয়েছে। ও কলিজার টুকরা যুবক, একটু দিলটাকে নরম করে দাও। নবী আমার লাশের পাশে বৈশা পাগড়িটা বিছাইয়া দিলেন, এক একটা টুকরা লাশের পাগড়ির উপরে উঠাইয়া পাগড়ি দিয়ে সুন্দর করে পেঁচাইয়া 68টা লাশের কাছে রাইখা দেয়। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, আরো একটা লাশ এই ময়দানে আছে, খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম যখন খোঁজা শুরু করে দেয়, এমন সময় তাকাইয়া দেখা ওলা কেশ পাগল বেশ একটা মহিলা ওদের ময়দানের দিকে দৌড়ে আসে আর ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না, আমার স্বামী নাপাক। মহিলা দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হামজাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া বলে, মহিলা, কে তোমার স্বামী, কি তোমার পরিচয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি হইলাম আপনার আশিক সাহাবী হানজালার বিবি। ওগো নবীজি, আপনার আশিক সাহাবী হানজালা, ওগো নবী, যাকে গতকালকে আপনি বিবাহ পড়াইয়া ফুলসজ্জার রাত্রে দিয়ে আসছিলেন, আমার স্বামী হানজালা আমার পাশে শোয়া। এমন সময় কে যেন মদিনার অলিগলি দিয়ে বলে যায়, কদ খতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। ওগো নবীজি, এই সংবাদ শুনে আমার স্বামী দাঁড়াইয়া যায়। আমার স্বামী নাপাক অবস্থায় আমার সাথে ছিল। আমার স্বামী ওই সময় দাঁড়াইয়া কাপড়টা পরিধান করিয়া তরবারি নিয়ে দৌড় দিবে, আমি পিছন থেকে কাপড়টা ধরে ফেললাম, ডাক দিয়া বলি, প্রাণের স্বামী আমার, কই যাও তুমি? তো নাপাক, গোসল না করে কোথায় যাও? ডাক দিয়া বলে, বিবি,
কার জন্য গোসল করব যেই নবী দুনিয়ায় নাই আমি হানজালা কার সামনে গোসল করে দাঁড়াবো রে বিবি আমার নবী দুনিয়ায় নাই আমি হানজালার গোসল করে কার জন্য করব এই বলি একটা দৌড় দিয়া নবী ময়দানে হাজির হয়ে গেছে সকলকে বিনা গোসলে দাফন দিল আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না নবী আবার ডাক দেয়া বলেন সাহাবায়ে কেরাম হানজালার গোসলের জন্য পানির ব্যবস্থা করো সাহাবায়ে কেরাম যখন পানি আনার জন্য যায় হানজালার লাশ খোঁজার জন্য বের হয়ে যায় নবীর সামনে জিবরাইল হাজির ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আসমানের দিকে একটু তাকান হানজালার গোসলের দরকার নাই হানজালার জন্য পানির ব্যবস্থা করার দরকার নাই নবী আমার আসমানের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন সাহাবায়ে কেরাম পানির দরকার নাই হানজালার লাশ খোঁজার দরকার নাই মহিলাটা চিৎকার মারিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহ তাআলা কে আমার স্বামী হানজালাকে জাহান্নামের বাসিন্দা বানায়া দিয়েছে ওগো নবীজি আমার হানজালা কি জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে গা কেনই বা পানি আনবে না কেনই হানজালার লাশ খুঁজবে না নবী আমার ডাক দেয়া কয় মহিলা আমার হানজালা যে আমার জন্য গোসল করিয়া গেছে আমার আল্লাহ তাকে জাহান্নামে দিতে পারে না আমার আল্লাহ আমার হানজালাকে আসমানে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা করিয়া দিয়েছে ও কলিজার টুকরা যুবক এই 92 ভাগ মুসলমানের দেশে আমার নবীকে নিয়ে গালি দেয় আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আমার নবীর খতমে নবুয়তকে মিটায় দিতে চায় এমন দুশমন আছে কি না ও কলিজার টুকরা যুবক ও নতুন নতুন নগর যুব সমাজ আল্লাহর বান্দারা কলিজার টুকরা যুবক আমার নবীর ইজ্জতের জন্য আমার নবীর ইজ্জতকে হেফাজতের জন্য যদি তোমাদেরকে ডাক দেওয়া হয় হানজালার মতো জীবন দিবা কে কে রাজি আছে দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও ও কলিজার টুকরা যুবক আজকে 92 ভাগ মুসলমানের দিকে তাকাইয়া দেখো আমার নবীর দুশমনের অভাব নাই আমার নবীর চরিত্রের উপরে আঘাত করে এমন দুশমনের অভাব নাই ঠিক কিনা জোরে বলেন শুধু তাই না বাবা স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু আশঙ্কা মুক্ত হই নাই ঠিক কিনা এখনো তাকাইয়া দেখো 92 ভাগ মুসলমানের দুশমনের অভাব নাই এখন তো এমন একটি সময় আসছে কে বিএমপি করে কে জামাত করে কে চরমনাই করে কে হেফাজত করে দেখার সুযোগ নাই কে গোল টুপি পরে কে করলে টুপি পরে কে কিস্তি টুপি পরে দেখার সময় নেই এখন তো এমন একটা সময় একটা হলো হক একটা হলো বাতিল একটা হলো মুসলমানদের দল আর একটা হলো বেঈমানদের দল ও যুবক ভাই ইসকন নামক সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী মুসলমানদের রক্তের উপর আঘাত করেছে মুসলমানদের দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করতেছে এখন আর দল নিয়ে ভাগাভাগি করার সুযোগ নাই ঐক্যবদ্ধ হয়ে ওলামায়ে কেরাম যদি ডাকে দেয় ইসকন বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ইসকন মুক্ত করার জন্য কে কে তৈরি আছে আল্লাহু আকবার তৈরি আছে ইনশাআল্লাহ এ যুবক সময় এসেছে যুদ্ধ করার একটা হলো মুসলমানদের পক্ষে আর একটা হলো বেঈমানদের পক্ষে ও যুবক তাকায়া দেখো চট্টগ্রামের ভিতরে আমার ভাই অ্যাডভোকেট আমার ভাইকে দিবালোকে মানুষের সামনে কোপাইয়া কোপাইয়া হত্যা করেছে তারা দেশীয় অস্ত্রের পূজার নামে দেশীয় অস্ত্রের মহড়া দেখাইয়া মুসলমানদেরকে ভয় দেখাইতে চায় স্পষ্ট ভাষায় বলতে চাই এটা ভারত নয় এটা হলো মুসলমানদের দেশ এটা হলো ইন্ডিয়া না এটা হলো শাহজালাল শাহপরানের দেশ এটা হলো গুজরাট নয় এটা হলো 92 ভাগ মুসলমানের দেশ ঠিক কি না এ যুবক আবার যদি ডাক এসে যায় যুদ্ধ করার জন্য 5ই আগস্ট যেমন রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত করেছি জীবনের বিনিময়ে স্বৈরাচার মুক্ত করেছি আবু সাইদ মুক্তের রক্তের বিনিময়ে যেমন ভাবে স্বৈরাচার মুক্ত বাংলা হয়েছে আবার যদি ডাক এসে যায় আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী ইসকনদেরকে তাড়াইবার জন্য মাথার পাগড়িকে কোমরে বেঁধে রাজপথে নামার জন্য কে কে তৈরি আছে দুইটা হাত দেখাইয়া দাও তৈরি আছে ইনশাআল্লাহ কে কে তৈরি আছে আল্লাহু আকবার আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ একটা হক একটা বাতিল
তৈরি আছেন ইনশাআল্লাহ? কোন পক্ষে থাকবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে? জীবন দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে কোন আমার দেশে এসে সেবার নামে বস্ত্র জোরে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে কোন আমার দেশে এসে সেবার নামে বস্ত্র জোরে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা জোরে বলেন? আবার 5ই আগস্টের মতো রক্ত দিয়ে জীবনকে বাজি রেখে ইসকন মুক্ত আন্দোলনে কে কে ঝাঁকিয়ে পড়বার তার দুইটা হাত আবার আল্লাহকে দেখাইয়া দাও। যুবক রাগ করলেন? হুজুর ইসকনের সাথে তো আমেরিকা আছে, ইসকনের সাথে তো ইউরোপ আছে, রাশিয়া আছে, চীন আছে, ইন্ডিয়া আছে, আপনি মোল্লার সাথে কি আছে? হয় নাই? জোরে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলো কে? আর জোরে বলো কে আছে? আওয়াজ করে বলো কে আছে? যুবক এদিকে তাকাও। আজকে যারা বলো মুসলমান, তোমাদের শক্তি কি? আমাদের শক্তি আল্লাহ। কি বলেন? আমরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, চাই না ইনশাআল্লাহ? আমরা বাবার আদর্শ দেখেছি, স্বামীর আদর্শ বাস্তবায়ন করতে দেখেছি, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ বাস্তবায়ন করতে দেখেছি। এখন সময় এসেছে আল্লাহর জমিনে, 92 মুসলমানের জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। ঠিক কি আপনারা বলেন? হুজুর আপনি কোন শক্তিতে আগাবেন? তাহলে শুনতে চাও আমার শক্তি কি? আমার নবী সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ভাষণ দিলেন। আমার সাহাবায়ে কেরাম, দিন থাকবে কি থাকবে না, মুসলমান থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, প্রশ্ন এসেছে। এই মুহূর্তে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে টিকায় রাখার জন্য, আল্লাহর দ্বীনকে অক্ষত রাখার জন্য, কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য কে কে আল্লাহর সৈনিক হিসাবে তৈরি আছো? দুইটা হাত দেখাইয়া দাও। আমার নবী ডাক দিয়েছেন, আমার নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন দাঁড়িয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে হয় না? জোরে। নবী 313 জনকে নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। ওলামায়ে কেরাম আছেন, বদর প্রান্তরে নবী আমার 313 জনকে নিয়ে হাজির হইলেন। ওদিকে বিপক্ষে হলো আবু জাহেলের নেতৃত্বে হাজার হাজার সৈন্য নিয়ে। কয় তাদের অস্ত্রের কোনো অভাব নাই, ঘোড়া তরবারির কোনো অভাব নাই, সৈন্য সামন্তের কোনো অভাব নাই। নবী মাত্র 313 জন নিয়ে গেলেন, 8টা তরবারি, 2টা ঘোড়া। এই হলো সম্ভব। নবী তাদের যখন বদর প্রান্তর গেলেন, যে তাদের অস্ত্রের হুঙ্কার আর ঝুঙ্কারে নবী আমার এই দৃশ্য দেখা আল্লাহ তাআলার দরবারে 2টা হাত উঠাইয়া দিলেন। বুখারীর বর্ণনা, নবী দোয়া করলে বুক বরাবরই হাত উঠাইয়া দোয়া করতেন।
সুবহানাল্লাহ কইবেন না? সুন্নাত তরিকা হলো বুক বরাবরই হাত উঠে দোয়া করেন। ওই দিনকার সাহাবায়ে কেরাম বলেন নবী হাত উঠে দোয়া করা শুরু করলেন আর নবীর হাতটা আস্তে 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 উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন আমরা পিছন থেকে তাকাইয়া দেখি নবীর হাত এত উঁচে উঠেছে নবীর বগলের নিচের সাদা অংশগুলো দেখা যাচ্ছে। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলে আল্লাহ ওগো মালিক, আমার যে সম্বল ছিল 313 জন খালি হাত শূন্য হাত, আয় আল্লাহ দিন বিজয়ের জন্য 313 জন নিয়ে হাজির হয়ে গেলাম। ওগো মালিক, এই 313 জন যদি ধ্বংস হইয়া যায়, শহীদ হয়ে যায়, কাদেরকে নিয়ে দিনের দাওয়াত দিব? কে দিনের দাওয়াত পৌঁছাইবে? আয় আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলে হাবিব চোখের পানি মুছে দেন, চোখের পানি মুছে ফেলেন। আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনি সাহায্য চেয়েছেন, আমি আল্লাহ আপনার সহযোগিতার জন্য 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। নবী আমার ডাক দিয়ে আল্লাহ আর সাহায্য নাই, 1000 পাঠাইছেন, খুশি হয়েছি, আর কি পাঠাইবেন না? আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনি চেয়েছেন আর আমি পাঠাইব না তা হবে না। ওগো বন্ধু, আমি আরো 4000 পাঠাইয়া 5000 বানাইয়া দিলাম। জাবালে মালাইকা, বদর প্রান্তের একটা পাহাড় আছে জাবালে মালাইকা, যে ফেরেশতারা যে পাহাড়ের উপর অবতরণ হয়েছিলেন। যুবক ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সহযোগিতা করলেন, 313 জনকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন, বদর প্রান্তরে বিজয় অর্জন করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন হাবিব আমি 5000 ফেরেশতা পাঠাইয়া আপনাকে সহযোগিতা করেই ক্ষান্ত হই নাই। যখন আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে আমার কাছে সাহায্য চেয়েছেন, আমি স্বয়ং আল্লাহ বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছি। যুবক আমরা বলতে চাই আমাদের সাথে চীন রাশিয়া নাই, ইউরোপ আমেরিকা নাই, আমাদের সাথে ভারত নাই, আমাদের সাথে একজন আছে, তিনি কে? আওয়াজ করে উচ্চ স্বরে বলো তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে দেখাইয়া দাও কে? জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার, হয় নাই জোরে বলো আল্লাহু আকবার। ওই আল্লাহর জন্য আগামীতে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, নাকি ভোটের রাত্রে একটা লাল নোট পাইয়া ভইলা যাবেন? কি কর ভোটের রাত্রে কি লাল নোট পাইয়া ভইলা যাবেন? ওমিয়া আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরে দেখলাম এই বাংলাদেশকে কলুষিত করার জন্য কেউ বা অটোরিকশার শ্রমিক হইয়া নামছে, কেউ বা আনসার বাহিনী হইয়া মাঠে নাই এই দেশকে কলুষিত করতে চাইছে, কেউ বা আবার কাজের বুয়া হইয়া, কেউ বা আবার ইসকন সাইজা, এখন দেখি আবার এতাওয়াতি সেজ্জা। আনেল জীবনে শুনছেন তাবলীগ ওয়ালারা মারামারি করে? আর কথা কয় না। তাবলীগ জামাত হলো শান্তির জামাত, ঠিক কি না? ছোটবেলা হতে আমরা মাদ্রাসায় যখন পড়তাম 3 দিনের জামাতে আমরা যাইতাম, রমজানে আমরা চিল্লায় যাইতাম, ফারেক হওয়ার পরে উলামায়ে কেরাম সালে যায়, আর সেই উলামায়ে কেরামদেরকে মাইনাস কইরা যদি কেউ তাবলীগ করতে চায়, ওটা তাবলীগ না, ওটা হলো ভন্ডামি ছাড়া আর কিছু না। হ্যাঁ জোরে বলো ঠিক কি না? 1 নম্বর আসেন, এদিকে আসেন, এদিকে তাকান। বাংলাদেশের সব মানুষের আবেগের জায়গা হলো টঙ্গীর ইস্তেমা। কথা বলে না? চরমনাই কোন, জামাত কোন, বিএনপি কোন, আওয়ামী লীগ কোন, জাতীয় পার্টি কোন, জাসদ কোন, নাসদ কোন, রাম কোন, বাম কোন, সবাই কিন্তু তাবলীগ টঙ্গীর ইস্তেমার মোনাজাতের দিন কমসে কম মোনাজাতে শামিল হয়, ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ করেন। এমনকি হিন্দুরাও টিভি সেরিয়া মোনাজাত। কথা বলেন। কারণ এই তাবলীগ জামাতের মাধ্যমে হাজার হাজার লাখো লাখো মানুষ পথ হারা, মত হারা, দিন হারা মানুষগুলো দ্বীনের বুঝ পেয়েছে, ঠিক কিনা?
আজকে সেই তাবলীগ জামাতকে কলুষিত করার জন্য, তাবলীগ জামাতকে মানুষের সামনে নিন্দনীয় করার জন্য এক শ্রেণীর লোক যারা দিন বোঝে না, বোম মারলেও সূরা ফাতিহা বের হবে না, এমন কিছু লোক দেখবেন আজকে রাজপথের এইবার মারামারি করতেছে, ঠিক কিনা যারা বলেন? এটা তো তাবলীগ জামাতের আদর্শ হতে পারে না। আমি উলামায়ে কিরামের চেয়ে কি দিন তোমরা বেশি বুঝছো? আলেমদের চেয়ে দিন কি বেশি বুঝছো? তাহলে যারা বলে আলেমদের চেয়ে আমরা দিন বেশি বুঝি, তিন চিল্লা লাগাইলেই আমি মুফতি সাহেব হয়ে যাই, এটা আসলে মুফতি সাহেব নয়, এটা তাবলীগ দাওয়াত ও তাবলীগের কাজ নয়, বরঞ্চ দাওয়াত ও তাবলীগের লেবাস লাগাইয়া একটা পবিত্র সংগঠনকে উচ্ছৃঙ্খলা আর অপবিত্র করার জন্যই একটা চক্রান্ত ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা যারা বলেন? নাকি বলবো আল্লাহ? এই কোন ইতাআতি ভাই যদি এখানে থাকেন, উলামায়ে কিরামের কি ভুল আপনি দাঁড়ান, আমি আপনার ভুলগুলো সংশোধন করে দিই। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা আওরাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইয়ারসু দিনারাম ওয়ালা দিরহাম। নবী আছেন, নবী আর আসবেন, সাহাবায়ে কেরাম আছেন, আসবেন, তাবি আছেন, আসবেন। তাহলে এই যে নবীর ওয়ারিস, টাকা পয়সা দন দৌলতের ওয়ারিস আল্লাহ তাআলা উলামায়ে কিরামদেরকে বানান নাই, কিসের বানাইছেন? ইলমে নববীর ওয়ারিস। আর সেই উলামায়ে কিরামদেরকে মাইনাস কইরা, রক্ত ঝরাইয়া, দাঁত ভাঙ্গা, হাত ভাঙ্গা আপনি তাবলীগ করবেন, এই তাবলীগ আপনাকে কে শিখাইছে? এই তাবলীগ আপনাকে কে শিখাইছে? ওই বড় জোশের সাথে এটা হলো, আমি মনে করি এতদিন তো মারামারি করার সুযোগ পায় নাই, আমি মনে করি আওয়ামী লীগের একটা দল এখন তাবলীগ শিক্ষি চাইজা এখন এই দেশকে কলুষিত করতে চায়, ঠিক কিনা যারা বলেন? রাগ করলেন নাকি? ওই আমার যাওয়ার সময় ভাঙতেও পারে, সেই তো বয়স করে তোর চলে কথা একটাই, কথা একটা, এক কথা, ইজতেমা হবে উলামায়ে কিরামের সাথে, তাবলীগ হবে উলামায়ে কিরামের সাথে। উলামায়ে কিরাম যেই দিকে, জোরে কোন জোরে কোন, উলামায়ে কিরাম যেই দিকে, উলামায়ে কিরাম যেই দিকে, উলামায়ে কিরাম কাকরাইল, উলামায়ে কিরাম ইজতেমায়, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? দোয়া করে দেব। শেষ করে দেব, দোয়া করে দেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা কে কে যাবো? আল্লাহু আকবার। এইটাই সত্য, সত্য এইটাই। আল্লাহ, তাই আমি তো বললাম কে কে যাইবেন, এর হাত জায়গায় বেড়ান, মানে এইটাই সত্য। থাকবেন, থাকবেন সবাই, কে কে থাকবে না? নারায়ে তাকবীর। বুঝি নেই, রক্ত গরম তো, যুদ্ধ করার একটা মন মানসিকতা তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ জোরে বল, ঠিক কিনা? আমার রব বানাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। মনে আছে তো? হ্যাঁ, রবের ইবাদত করে কোথায় যাইতে চায়? জোরে বলো, আরো জোরে। আল্লাহ কবুল করেন, আরো জোরে বলেন আমিন। এই জন্য থাকবো উলামায়ে কিরামের সাথে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন আর দলাদলি ভাগাভাগি করে কি লাভ? এই দলাদলি ভাগাভাগি করে তো ৫৩টা বছর দেখলাম, যেই ক্ষমতায় যায় সেই চুইসা লন্ডন কইরা তারপর একদম আমার দেশকে ফতুর বানাই দিচ্ছে। আমি দেখি, আমি যে আমার দেশে যদি ইনসাফ করে একজন বাদশা থাকতো, আমার দেশ ৫ বছর লাগতো না সিঙ্গাপুর হইতো। আমার দেশের প্রত্যেকটা মানুষ কর্মঠ, ঠিক কিনা জোরে বলেন? আমার দেশের প্রত্যেকটা মা বোন কর্মঠ। আমার মা বোনরা
ঘরে বৈশা হাঁস মুরগি পাইলাও হাজার হাজার টাকা ইনকাম করবে। আমার দেশের মা বোনরা ঘরের উঠান মানে ডোয়া ছিলেন, ডোয়া ডোয়া কি কয় না, উঠান না মেয়া, ঘরের যে পোতা ওই কি কয়, এক এক দেশে বরিশাল কয় ডোয়া, আর আপনাদেরকে পিরা কয় পিরা। এই পিরার লিগে পিরার উপরে কদুর বিচি লাগাইয়াও হাজার হাজার টাকা কামায়, ঠিক কিনা জোরে বলেন? কারণ আমার এই জমিনটাকে তো আল্লাহ তাআলা স্বর্ণের জমিন বানায় দিয়েছে, আর এখন ডিজিটাল বানাইতেছে, পিরের চামড়া উড়ে গেল লাগে, ঠিক কিনা জোরে বলেন? বদমাইশ জানি কোথাকার গুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুষে আমার দেশকে ফতুর বানায় দিয়ে গেছে, প্রত্যেকটা মানুষকে ঋণী বানায় দিয়ে গেছে। এই জন্য আর কোন বাটপার সাটপার যেন ক্ষমতায় না বসতে পারে, ঠিক আছে ইনশাআল্লাহ? রাগ করলেন? আর জোরে বল, রাগ করছো? ঠিক আছে না ইনশাআল্লাহ? তৈরি আছে ইনশাআল্লাহ? ভোটের রাত্রে 1000 টাকা কে কে খাবো? আল্লাহু আকবার। নাই তো ঠিক আছে, সচেতন ইনশাআল্লাহ। আর কোনদিনই মাথা বিক্রি হবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার সমর্থন আমি দিব, ইসলামের পক্ষে দিব, জোরে বলেন ইনশাআল্লাহ। যুবক সাহাবায়ে কেরাম তো নবীর জন্য ইসলামের জন্য জীবন দিয়েছে, তুমি আমি কি ইসলামের জন্য যদি প্রয়োজনে জীবন দেওয়া লাগে জীবন দেব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বল, দিবা না ইনশাআল্লাহ? ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। সারা রাত হ্যাঁ তৈরি আছে তো ইনশাআল্লাহ? সারা রাত এই কলিজার টুকরা যুবক, দিলের কানটা লাগায়া দাও রে বাবা, অল্প সময় কথা বলবো, এদিকে একটু তাকাও। ও যুবক ভাই, আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। এই যুবক ভাই, তুমি যখন ইবাদত করো আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হইয়া যায়। এই জন্য যুবক ভাই, তুমি যদি ইবাদত করতে পারো, আমলে সালেহ করতে পারো, ঈমানকে মজবুত রেখে আমলে সালেহ করতে পারো, এই দুইটা গুণ, এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যদি ঈমানকে মজবুত রেখে যদি আমলে সালেহ করতে পারো, রব বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। কয় কেমন জান্নাত? কয় খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কয় যেই জান্নাতের ভিতরে প্রবেশ করবা আর জিন্দেগিতে কোনোদিন বের হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, আজকে এই ময়দানে যারা এসেছো, দিলের কাটটি একটু নরম করে, দিলটা একটু নরম করে দাও। দেখো দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো কিনা? আমি ইমরান হোসেন মুজাহিদি, আমার হায়াত থেকে 31টা বছর আমার জীবন থেকে চলে গেল। এই মজমায় অনেক আল্লাহর বান্দা আছো, 60 বছর 70 বছর পার হয়ে গেছে, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 20 বছর পার হয়ে গেছে। ও কলিজার টুকরা যুবক, কত রাত কাটাইলাম আনন্দ উল্লাস গল্প গুজবে, কত রাত কাটাইলাম আনন্দ উল্লাস করতে করতে, কত রাত কাটাইলাম টিভি সিনেমা দেখতে দেখতে, কত রাত কাটাইলাম ফেসবুক ইউটিউব ইন্টারনেট চালাইতে চালাইতে, কত রাত কাটাইলাম বন্ধু বান্ধব মিল্লা আড্ডা দিতে। কখনো কি একটা রাত আমার রবের জন্য কাটাইছো রে বাবা? যেই রাতটা শুধু আমার রবের জন্যই কাটাইছো, যেই রাতটা শুধু আমার রবের জন্যই কান্না করেছো, তুমি একটু আনন্দ উল্লাস করার জন্য ম্যারেজ ডে পালন করলা, একটু আনন্দ উল্লাস করার জন্য জন্মদিন পালন করলা, একটু আনন্দ উল্লাস করার জন্য ঘরের ভিতরে টেলিভিশন লাগাইলা, একটু আনন্দ উল্লাস করার জন্য মাইক্রো ভাড়া কইরা বন্ধু বান্ধব কক্সবাজারে গেলা, একটু আনন্দ উল্লাস করার জন্য রাতের বেলা তুমি বন্ধু বান্ধব মিল্লা আড্ডা দিলা। কখনো কি একটা রাত আমার রবের জন্য কাটাইছো? যেই রাতটা শুধু একটু কান্নাই করবা, কান্নাই করবা। ও কলিজার টুকরা যুবক, আমার রব
রবের কাছে চোখের পানির কত দাম, এই চোখের পানির কত দাম জানোনি? আমার নবী সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, আবু বকর, আল্লাহ তাআলা তোমাকে এত পছন্দ করেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার আদেশে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। শুধু জান্নাতের সার্টিফিকেট তা নয়, তোমাকে আল্লাহর জান্নাতের 8টা দরজা থেকে তোমাকে ডাকতে থাকবে। নবী আমার একদিন দেখে আবু বকর মসজিদে নববীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের ভিতরে কান্দি। নবী আমার হুজরা থেকে বের হইয়া দেখে আবু বকর গুনগুন গুনগুন করে কান্না করে। নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি কান্না করি এই যে জান্নাতুল বাকি, এইখানে আমার কত দোস্ত আহবাব ঘুমায়, কত বন্ধু বান্ধব ঘুমায়, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিয়েছে। আর আমি আবু বকর এই জন্য কান্না করি, এই জান্নাতুল বাকিতে যখন আমাকে রাখা হবে, আমার হায়াত নামক দৌলত যখন শেষ হয়ে যাবে, আমাকে যদি কবর আযাবে চাপ দিয়ে অপরের ভিতরে যদি আযাব শুরু হইয়া যায়, আমাকে যদি আল্লাহ জাহান্নামের আসামি বানাইয়া দেয়, এই ভয়ে আমি কান্না করি। নবী ডাক দিয়ে কয়, আবু বকর তুমি তো জান্নাতি। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার ভয় হয় আল্লাহ তাআলা যদি ওই সার্টিফিকেট আমার কাছ থেকে কাইরা নেয়, আমি কি নিয়ে রব্বে কারীমের সামনে দাঁড়াইব? অযুবক, চোখের পানির কত দাম। নবীর একজন আশিক সাহাবী হযরত বেলাল, আমার নবীর এত আশিক সাহাবী, নবী আমার যখন দারে আরকামের ভিতরে ছিলেন, নবী আমার যখন মক্কাতুল মুকাররমায় দারে আরকামের ভিতরে, তখন বেলাল হাবশী উমাইয়া ইবনে খালফের গোলাম, রাতের আধারে অন্ধকারে বেলাল আমার নবীর কাছে চইলা যায়। ডাক দিয়া নবীর কাছে যখন যায়, আবু বকর ডাক দিয়া কয়, বেলাল আয় আয় আমার বুকে আয়। নবী যখন বেলাল যখন আবু বকরের বুকে যায়, বেলাল ডাক দিয়া কয়, আবু বকর তুমি বড় মহান, তুমি মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের হইয়া আমি গোলামকে তুমি তোমার বুকের ভিতরে জায়গা দিলা। নবী ডাক দিয়া কয়, বেলাল তোর জায়গা শুধু আবু বকরের বুকে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বুকে জায়গা দিয়া দিলাম। নবীর বুকে বেলাল যাইয়া কান্না শুরু করে দিলেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মহতার কেউ হয় না। মক্কার সম্ভ্রান্ত পরিবারের হইয়া, মক্কার দামি পরিবারের হইয়া আমি গোলামের বাচ্চা গোলামকে বুকের ভিতরে জায়গা করে দিলেন। নবী আমার ডাক দিয়া কয়, বেলাল তোমার জায়গা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকে করে দিলাম। বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল নবীর সাথে সম্পর্ক কইরা এত মোহাব্বত অর্জন করেছে, আমার নবী যখন আরশে আজিমে চলে যায়, তখন ওই আরশে আজিমে বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়। নবী আমার ডাক দিয়া কয়, বেলাল আমি যখন আরশে আজিমে গেলাম, কারো আওয়াজ নাই, ওই আরশে আজিমের ভিতরে আমি তোমার হাঁটার আওয়াজ পাইলাম। ও বেলাল কি এমন আমল করো গো বেলাল? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল করি না আমি বেলাল, সব সময় ওযুর হালাতে থাকি, ও যুবক ভাইরা আমার একটু দিলের কানটা লাগাইয়া দাও। নবী আমার বেলালকে এত মোহাব্বত করেন, কিন্তু সাহাবায়ে কেরাম একদিন নবীর কাছে অভিযোগ দিয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু বলতে পারে না, আশহাদু হয়ে যায়, সিনের জায়গায় সিন হয়ে যায়। ওগো নবীজি, বেলাল যখন
যখন আজান দেয় আশহাদু এটা বলতে মানে আশহাদু হয়ে যায়। বিলালের চেহারা সুন্দর কণ্ঠের একজন মুয়াজ্জিন আছে, আগামীকাল থেকে আপনি তাকে মুয়াজ্জিন বানায়া দেন। নবী আমার ইশারের নামাজের পর বিলালকে ডাক দিয়ে কই, বিলাল আগামীকাল থেকে আর তুমি ফজরের আজান দিবা না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরায় চলে যায়। এদিকে বিলাল আজান দেয় না, ফজরের আজান হইয়া যায়। আল্লাহর নবী মসজিদ নববীতে হাজির। নবী আমার ফজরের জন্য অপেক্ষা করতেছেন। দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম মুসল্লি হইয়া নবীর পিছনে অপেক্ষা করতেছেন। নামাজ পড়বেন, নামাজ পড়েন, এখনো কেন নামাজের সময় হয় না? বাহিরটা কেন তো অন্ধকার, এখনো কেন হালকা হালকা আলোর মতো দেখা যায় না? নবী নামাজ পড়বে, অপেক্ষা করবে। দীর্ঘ সময় অপেক্ষা করার পর জিবরাইল আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা জানতে চায় আজকে কি মসজিদ নববীতে ফজরের আজান হয় নাই? আল্লাহর নবী বলেন, জিবরাইল, কে বলেছে মসজিদ নববীতে আজান হয় নাই? আজকে আরো সুন্দর মুয়াজ্জিন আজান দিয়েছি। দূর দূরান্ত থেকে মুসল্লিয়ানে কেরাম আজান শুনে নামাজের জন্য আসছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছে আজকে মসজিদে নববীর আজান আরশে আজিমে পৌঁছায় নাই। যতক্ষণ না পর্যন্ত আজান আরশে আজিমে না যাবে ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না, উঠবে না, উঠবে না। নবী আমার ডাক দিয়া কই, বিলাল, ও বিলাল, কি করলা, কি করলা? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো দোষ নাই। আমি কালিমা পড়ার কারণে উমাইয়া ইবনে খালফ আমাকে আঘাত করেছে। ওগো নবীজি, আপনিই তো জানেন আমাকে কিভাবে অত্যাচার করেছে। মরুভূমির ভিতরে শোয়াইয়া, গলার ভিতরে রশি লাগাইয়া, গোড়ার পিঠে গোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া আমাকে মরুভূমির ভিতরে টানতো। উত্তপ্ত মরুভূমির ভিতরে, রৌদ্রের ভিতরে আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। ওগো নবীজি, রাত ভর পালাক্রমে আমাকে পিটাইতো। আমি তারপর বলতাম, আহাদ, 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 আহাদ। একদিন আবু বকর ডাক দিয়া বলে, বিলাল, এত জোরে জোরে আহাদ আহাদ বলার দরকার নাই। আল্লাহ তাআলা তো সামিউম বাসীর। আমার আল্লাহ আস্তে বললো শুনেন, জোরে বললো শুনেন, এত জোরে জোরে আহাদ আহাদ বলার দরকার নাই। বিলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমার জিহ্বার দিকে একটু তাকাইয়া দেখেন। আমি আহাদ আহাদ বলার কারণে উমাইয়া ইবনে খালফ আমার জিহ্বাটা বাহির করে আগুনের সাথে দিয়ে দিয়েছে। এরপর আমি কেন জোরে জোরে আহাদ আহাদ বলি জানেননি? আমি যখন আমার মালিকের জিকির করি, আমার নাকের ভিতরে আমার মালিকের জান্নাতের ঘ্রাণ পাই। বিলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে ডাক দিয়া বললেন না বিলাল আর আজান দিবা না, ওগো নবীজি, আপনি হইলেন মসজিদ নববীর ইমাম, আমি হইলাম মুয়াজ্জিন। আমি তো ইচ্ছা করে মুয়াজ্জিনের চাকরি নেই নাই, আমি তো ইচ্ছা করে আজান দেই নাই। আল্লাহ তাআলাই তো আজান দিতে বলছে আপনার মাধ্যমে। আমি তো আল্লাহ তাআলার হুকুমে আজান দিচ্ছি। আমার জিহ্বা তো আমি নিজে পুরি নাই, আল্লাহর নামের জিকির করতে গিয়ে আমার জিহ্বাকে পুরাইয়া দিয়েছে। আপনি যখন আমাকে বলেছেন আজান দিও না, আমার কলিজাটা ফাইটা যাচ্ছিল। এই জন্য রাত্রিবেলা সিজদায় পড়ে ডাক দিয়েছিলাম, মালিক। যুবক, আমার মালিকের কাছে কান্দো, মালিকের কাছে চোখের পানির বড় দাম রে বাবা। রাত্র প্রায় 12:30 বাজে, আমার মালিক প্রথম আসমানের দিকে এসে তোর দিকে তাকায় রয়েছে। আমার মালিক ডাক দিয়া বলে, কে গুনাহগার আছে আমার কাছে যাও, আমি গুনাহ মাফ করে দিব। কে আছে অভাবী আমার কাছে যাও, আমি অভাব মুক্ত করে দিব। বিলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো মুয়াজ্জিনের চাকরি একা একা নেই নাই। আপনি যখন আমাকে বারণ করে দিয়েছেন, আমি সিজদায় পড়ে ডাক দিলাম আল্লাহ।
তোমার দিন গ্রহণ করতে গিয়ে আমার জিহ্বা পুড়েছে, আমি আশহাদু আন্না বলতে পারি না, আমার আশহাদু হয়ে যায়। ওগো আল্লাহ, তুমি আজকে আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বারণ করে দিয়েছি। হে আল্লাহ, কি অপরাধ করেছি? হে আল্লাহ, মসজিদের মুয়াজ্জিন থেকে বারণ করে দিয়েছে, আমার কলিজা ফাটিয়া যায়। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে কান্না শুরু করে দিলাম, আমি এখন পর্যন্ত মাথা উঠাই নাই। যেই মাত্র আপনি ডাক দিয়েছেন আমি মাথা উঠাইলাম। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল, আমার আর বুঝতে বাকি রয় নাই রে বেলাল। ও বেলাল, যা যা আজান দে, তুই আজান না দিলে আল্লাহর সূর্য উঠাইবে না, তুই আজান না দিলে আল্লাহর সূর্য উঠাইবে না। ও যুবক, আমার মালিকের কাছে চোখের পানির বড় দাম। এই ময়দানে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি, ডাইনে বামে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা কান্দে। মনটার একটু বুঝাও রে মন, এই দুনিয়ায় তো বেশি দিন থাকতে পারবে না রে বাবা। এই দুনিয়ায় কেউ স্থায়ী ভাবে থাকতে পারে না, থাকতে পারবেও না। আজকে এখানে কথা বলতেছি, আমি বাসায় যাইতে পারবো কি পারবো না এর কোনো গ্যারান্টি নাই। ও কলেজার টুকরা যুবক, আজকে যেহেতু এই মজমে আল্লাহ নিয়ে আসছেন, আজকে তওবা করো, আর কোনোদিন গুনাহ করো না। বাবা, তোমার আমার গুনার দ্বারা তো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে রে বাবা। ও বাবা, যে গুনাহ করেছি এই মজমে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার মতো গুনাহগার, আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। তোমরা তো মনে করছো আমি অনেক বড় বক্তা, আমি বড় আলেম। আমার মালিক যদি জবাব চাই আমি জবাব দিতে পারবো না রে বাবা। আমার মালিক যদি আমাকে পাকড়াও করে, আমার পাকড়াও করলে আমি জবাব দিতে পারবো না। আমার এলেমও নাই, আমার আমল নাই, আমার মতো গুনাহগার এই মজমায় আর কেউ নাই রে বাবা। ও বাবা, আমি তওবা করতেছি, আমিও তোমাদের কাছে হাত জোর করে তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি রে বাবা, আর কোনোদিন গুনাহ কইরো না, গুনাহ কইরো না, গুনাহ কইরো না। ও যুবক, ও যুবক, একটু দিলটাকে নরম করিয়া দাও। দেখো দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো কিনা। যদি কান্না না আসে বাবা, কান্নার ভান ধরো। ডানে বামে তাকাইয়ে দেখো কত কান্নাওয়ালা ভাই, তার হাতটা ধরে একটু দোয়া নাও, আর বলো ভাই একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করিয়া দেয়। ও কলিজার টুকরা যুবক, এই মজমায় যারা আছো, আজকে থেকে তওবা করবা। বিগত দিনে যত গুনাহ করেছো আর গুনাহ করবা না। নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, দেশ ও জাতির ক্ষতি করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। এই মজমায় অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই, বাবা নাই, মা বনিয়া ডাক দিতে পারি না, বাবা বনিয়া ডাক দিতে পারি না। ও কলিজার টুকরা যুবক, যার মা নাই জমিনে মনে হয় তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। আজ থেকে দোয়া করবা, মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। আর যাদের খুশনসিব মা বাবা বেঁচে আছে, আজ থেকে তওবা করবা, আর কোনোদিন মাকে কষ্ট দিবা না। যদি তওবা করতে মনে চায়, আল্লাহ আল্লাহর রাসূলকে আপন করে দুনিয়া থেকে বিদায় নিতে মনে চায়, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়া আমার মালিককে ডাক দিয়ে দুইটা হাত আমার মালিককে ডাকাইয়া দাও। ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে ডাক দিয়া বলো আল্লাহ। আর গুনাহ করব না, করব না, করব না। হাতটা নাড়াইয়া বলো, আর গুনাহ করব না, করব না, করব না। বেপরদায় চলব না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, ফেসবুক ইন্টারনেটে আল্লাহ ওলামায়ে কেরামের বিরুদ্ধে লিখব না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, কবুল করিয়া নাও, কবুল করিয়া নাও। বলুন আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।